কেন 1975 থেকে শুরু করে 20 বছর পর হলেও 1996 সালে কিভাবে আওয়ামী লীগ ফিরে এলো এবং কোন চেতনায় তাকে ফিরিয়ে এনেছে? ইতিহাসকে ব্যাখ্যা করতে হলে আমাদের কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং প্রাচীন দলিল, সাংস্কৃতিক পরম্পরা এবং এই চেতনার সাথে জনগণের সামঞ্জস্য কোন জায়গায় রয়েছে সেগুলো বিবেচনায় নিতে হবে। নতুবা 20-30 বছর পর হলেও এই অভ্যুত্থান ব্যর্থতা দেখতে পারে। বাঙালি জাতির পিতা বলতেই আমাদের মনে আসে শেখ মুজিবুর রহমান কিংবা হাজার বছরের বাঙালি। আসলে আমরা বাংলা বলতে কি বুঝি? বাংলা শুধু আজকের বাংলাদেশ নয়, বাংলার ইতিহাস বহুদা বিভক্ত, যেখানে বাংলা ভাষাভাষী সহ বাঙালি সংস্কৃতিবাহী মানুষ যুগ যুগ ধরে বসবাস করছে। প্রাচীন পাণ্ডুলিপি এবং ইতিহাসবিদদের মতে 1204 সালে বাংলা বলতে বোঝানো হতো কেবল 16টি অঞ্চলকে। এই অঞ্চলগুলো নিয়ে গঠিত ছিল কেবল 3টি স্বাধীন গোত্র, যা হচ্ছে গৌড়, সাতগাঁও এবং সোনারগাঁও। পরবর্তীকালে 1352 সালে হযরত শামসুদ্দীন ইলিয়াস শাহ এই 3টি রাজ্যকে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করেন, যার নাম হচ্ছে মুলকে বাঙ্গাল। ইতিহাস গ্রন্থ তারিখে ফিরশাহিতে এই শামসুদ্দীন ইলিয়াসকে শাহে বাঙ্গাল নামে পরিচয় করিয়ে দেন। তিনি বাঙালি রাজনৈতিক ঐক্যের প্রথম রাষ্ট্রনায়ক। সেই প্রেক্ষাপটে হাজার বছরের ইতিহাসের আলোকে জাতির পিতা শব্দটি যদি আমরা ব্যবহার করি, তবে একে সময় ও ভূগোলের নিরীক্ষে ভিন্ন দৃষ্টিতে দেখতে হয়। শেখ মুজিব হাজার বছরের প্রতিনিধিত্ব কিভাবে পেলেন সেটাই এখন ভাবনার বিষয়। যদি তিনি হাজার বছরের জাতির পিতা হতেন, তাহলে কেন তার উত্থান হলো 1972 সালের পর? এখানেই আসে রাজনীতি ও ইতিহাস নির্মাণের প্রশ্ন। 1971 থেকে 75 এই সময়ের মধ্যে রাষ্ট্রপ্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু এর মধ্যে ঘটে যায় গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় যা ইতিহাস থেকে খুব চক্রান্ত সহকারে মুছে ফেলা হয়। যেমন তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে তিনি প্রধানমন্ত্রী বসা এবং পরবর্তীতে একদলীয় শাসন কায়েম করা, বাকশাল কায়েম করা, এভাবে ইত্যাদি ইত্যাদি। তারপর যেভাবে তাকে একটি বিপ্লবের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো, সেটি একটি রাষ্ট্রীয় ঘটনা। কিন্তু প্রশ্ন থাকে, তার চিন্তা, দর্শন, নেগেটিভ সেগুলো কি এক সরকার পরিবর্তনের মাধ্যমে মুছে ফেলা সম্ভব? কেন 1975 থেকে শুরু করে 20 বছর পর হলেও 1996 সালে কিভাবে আওয়ামী লীগ ফিরে এলো এবং কোন চেতনায় তাকে ফিরিয়ে এনেছে? রাষ্ট্র থেকে সেই নেতাকে বিদায় দিলেও তার চিন্তা, দর্শন, নেগেটিভ যদি সেই জনগণের মধ্যে পতিত থাকে, তাহলে সেই চিন্তা চেতনায় একসময় রাষ্ট্রে পরিণত হয় এবং এই চেতনাকে কেন্দ্র করেই তারা আবার 20 বছর পর হলেও 30 বছর পর হলেও ফিরে আসার সম্ভাবনা রাখে। এটি হচ্ছে পলিটিক্যাল একটি সিম্প্যাথি, যা প্রত্যেক রাজনৈতিকেরই থাকে একটি পলিটিক্যাল হিস্ট্রি, এবং তার আদলেই তারা ক্ষমতা পর্যন্ত যায়। সুতরাং ইতিহাসকে ব্যাখ্যা করতে হলে আমাদের কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং প্রাচীন দলিল, সাংস্কৃতিক পরম্পরা এবং এই চেতনার সাথে জনগণের সামঞ্জস্য কোন জায়গায় রয়েছে সেগুলো বিবেচনায় নিতে হবে। নতুবা 20-30 বছর পর হলেও এই অভ্যুত্থান ব্যর্থতা দেখতে পারে।